সারা জীবনই ভালো ব্রিডিং করার চেষ্টা করি, কারণ এটা আমার প্যাশন। একটা ব্লাড লাইন শুধু বডি অ্যানাটমি মেনটেন করে না, তার ক্যারেক্টারও মেনটেন করে। মায়ের বাবা বলেন, সে হচ্ছে অ্যালেক্স অ্যাভেঞ্জার, সে হচ্ছে ইন্ডিয়ান চ্যাম্পিয়ন লুইস ডোবম্যান, যে ডোবারম্যানের প্রথম জনক। হিপ ডিসপিসিয়া, উপরে পেছন পড়ে যাচ্ছে, উপরে ডিস্টেম্পার, এগুলো ইনব্রিডিং এর ফল। ছখানা ব্রিড কম্বাইন করে ডোবারম্যানের তৈরি হয়। তার মধ্যে রটহুইলার আছে, গ্রেট ডেন আছে। মা ভালো নিউট্রিশন পেলে, বাচ্চা ভালো নিউট্রিশন পেলে বেশি মেডিসিন দরকারও হয় না। আজকের ডেটে ডোবারম্যান হচ্ছে মোস্ট স্টাইলিস্ট এবং খুব ইন্টেলিজেন্ট ব্রিড। উইথ পেপার, ভ্যাকসিনেশন 30 থেকে 35 কিলোমিটারের মধ্যে ডেলিভারি ফ্রি আছে। গুড মর্নিং। গার্ড ডগ হিসেবে রটহুইলার, জার্মান শেপার্ডের ভিডিও তো প্রচুর হলো। এবার পালা ডোবারম্যানের। এমনি সেমনি ডোবারম্যান নয়, কিন্তু ইম্পোর্ট কোয়ালিটি চ্যাম্পিয়ন ব্লাড লাইনের ডোবারম্যান। আজকে যার কাছে আছি তিনি কিন্তু বেসিক্যালি সেলার নন, তিনি হচ্ছেন ব্রিডার। আর তিনি বিগত অনেক বছর ধরে ডগ শো এর সাথে কিন্তু কানেক্টেড। আর হ্যাঁ, এই ডগ শো গুলো ইনি কিন্তু করেন ডোবারম্যানকে নিয়েই। তাহলে বুঝতে পারছেন ডোবারম্যানের কোয়ালিটি কি লেভেলের হতে চলেছে। আজকে চলে যাচ্ছি চুচুড়াতে প্রদীপ্তদার কাছে ব্ল্যাক হর্সে। ইনি কিন্তু এই ভিডিওতে ডোবারম্যান সম্পর্কে সব রকম ডিটেলস শেয়ার করেছে, সুতরাং স্কিপ না করে পুরোটা দেখবেন। তার আগে বলে দিই আমরা কারা। আমরা হলাম দিশেহারা জুটি। সকলকে জানাই দিশেহারা মনে স্বাগত। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, পুরোনো ভিডিও মিস করে থাকলে আই বাটনে ক্লিক করে চটপট দেখে ফেলুন। আর কোনো ডিটেলস কোনো কারণে মিস হয়ে গেলে ডেসক্রিপশন বক্সে একবার চেক করবেন, সব ক্লিয়ার হয়ে যাবে। তারপরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে মনে কমেন্টসে জিজ্ঞাসা করে ফেলুন, উত্তর দেওয়ার চেষ্টা করব। কোথা থেকে দেখছেন, কেমন লাগছে সব কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, প্রচন্ড গরম বেড়েছে, তো রাস্তায় সারমেয়গুলোর জন্য একটু ছাওয়ার ব্যবস্থা, জলের ব্যবস্থা আর খাবারের ব্যবস্থা, এই তিনটে করলেই হবে। আজকে আবারও চলে এসেছি প্রদীপ্তদার কাছে। প্রদীপ্তদা কেমন আছেন বলুন প্রথমেই। ভালো আছি। তো এদের নিয়ে তো যথেষ্ট ভালো আছে, আমরা দেখেই মনে হচ্ছে। প্রথমেই জানতে চাইবো এখানকার লোকেশনটা কি আছে। লোকেশনটা হচ্ছে চুচুড়া, হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। আপনি যদি হাওড়া বর্ধমান লোকালে যদি আসেন, তাহলে আপনার ব্যান্ডেলের আগের স্টেশন হচ্ছে হুগলি। ওখান থেকে নেমে ওই টোটো বা অটোতে 10 মিনিট। আর যদি শিয়ালদা দিক দিয়ে আসেন, তাহলে নৈহাটিতে নেমে ফেরি পার হয়ে মানে ফেরি পার হলেই আমাদের চুচুড়া। ওখান থেকে 20 থেকে 25, 15 থেকে 20 মিনিট ওখানে অটো থেকে টোটো। ডেলিভারি বলতে আপনার মোটামুটি 60 কিলোমিটারের মধ্যে ডেলিভারি ফ্রি আছে। আচ্ছা, আর অল ওভার ইন্ডিয়া? অল ওভার ইন্ডিয়া আমার ডেলিভারি হয়। অল ওভার ইন্ডিয়া সেখানে আমার বাড়ির লিটার পাপি, গোল্ডেন বলুন, ডোবারম্যান বলুন, অল ওভার ইন্ডিয়া গেছে, অবশ্যই যায়। আর সেখানে পেট ট্রান্সপোর্টার যারা আছে তাদের সঙ্গে যোগাযোগ করে নিতে হবে। মিনিমাম কস্টিং পড়ে এখান থেকে ট্রান্সপোর্টের। আচ্ছা, ঠিক আছে। আর এবারে কি আমরা শুধু ডোবারম্যানেরই লিটার দেখবো? হ্যাঁ, ডোবারম্যানের লিটার হয়েছে এবং ভালো লিটার হয়েছে আমার বাড়িতে। হ্যাঁ, সেটা তো ব্রোশারটা এখন সবাই দেখতেই পাচ্ছে সাইডে ডিসপ্লেতে। আমি অলরেডি দিয়ে দিয়েছি। মানে সারা জীবনই ভালো ব্রিডিং করার চেষ্টা করি, কারণ এটা আমার প্যাশন। এবারেও সেই যে হিসাবেই মোটিভেশন নিয়ে করেছি। শুধু নট অনলি দ্যাট ভালো ব্রিডিং, বাট উইনিং ব্রিডিং অবশ্যই। ব্লাড লাইন যদি বলেন, মানে টপ আমেরিকান ব্লাড লাইন আছে। এবং পাপি ফাদার এবং গ্র্যান্ডফাদার, ডগ অফ দ্য গ্র্যান্ডফাদার হচ্ছে ডোবারম্যান ডগ অফ দ্য ইয়ার 23-24-25 ইন্ডিয়াতে। এই প্যাশনটা কত দিনের? 27 বছর। 27 বছর স্কুল লাইফ থেকে। প্রথম শুরু কি দিয়ে? জার্মান শেপার্ড। জার্মান শেপার্ড দিয়ে? আচ্ছা, তো ডোবারম্যানটা কবে থেকে শুরু করলেন? ডোবারম্যান 2002। 2002 কি শো গ্রাউন্ডেই? না, পেট গ্রাউন্ড, বাড়িতে। শোয়ের মাঠে আমি যাই 2011-10। আচ্ছা, আমার ডোবারম্যান নিয়ে শো হয় প্রথম। হ্যাঁ, তো সেখানে আমার একটা কিং বলে একটা জিউসের ছেলে আমার কাছে ছিল। আচ্ছা, জিউস দি ব্ল্যাক শ্যাডো, অনেক বড় ক্যানেলের কুকুর। আর তার আমার একটা লিভার কালারের, মানে চকলেট কালারের আমার একটা ডগ ছিল। সেটা নিয়ে আমার প্রথম শোয়ের মাঠে আমার হাতে খড়ি আর কি। আর তার ব্রিডার একজন রিনাউন্ড ডোবারম্যান তথা ব্রিগেল ব্রিডার সুদীপ কুন্ডু। তার ব্রিডিং এর কুকুর নিয়েই আমি প্রথম মাঠে নামি। তারপরে আস্তে আস্তে অনেক বছর হয়ে যায়। তো তারপরে আমার বাড়িতে 2013-র মাঝামাঝি সময় আমার কাছে এক লিজেন্ডারি ডগ ক্যাম্বিয়াস
ক্যাকটাস ক্যাশের গ্র্যান্ড সান আমার কাছে আছে, ক্যাম্বিয়াস ক্যাকটাস ক্যাশের সান, ক্যাম্বিয়াস অলস্টার, যার লিটার ব্রাদার হচ্ছে ক্যাম্বিয়াস আউট ফর জাস্টিস, যে এখন আমেরিকাতে এখন টপ প্রডিউসার বা সায়ার বলা যায়। তার লিটার ব্রাদার ক্যাম্বিয়াস অনস্টারের ছেলে আমার কাছে 2013-তে আছে। সেখান থেকে আমি আরো আমার শো গ্রাউন্ডের যে মানে অ্যাচিভমেন্ট আরো ডেভেলপ করি। ডোবারম্যানের অরিজিন নিয়ে একটু কোশ্চেন করবো, যে কোথা থেকে এসছে, এর নেচার একটু যদি বলেন আপনি। ডোবারম্যানের অরিজিন বলতে ডোবারম্যান এসছে জার্মান থেকে, অরিজিনাল জার্মান ব্রিড। হ্যাঁ, বেশিরভাগ আমাদের মানে ডগ যদি আপনি ইয়ে করেন, স্টাডি করেন, প্রত্যেকটাই অরিজিন জার্মান বেশিরভাগই আছে, এছাড়া স্কটল্যান্ডও আছে, আছে। বিশেষ করে ডোবারম্যান যদি আপনি যখন আসছেন, ডোবারম্যান অরিজিন হচ্ছে জার্মানের, হ্যাঁ, জার্মান থেকে ডেভেলপ হয়। ডোবারম্যান কথাটা এসছে একজন মানুষের নাম থেকে, লুইস ডোবম্যান, হ্যাঁ। যে ডোবারম্যানের প্রথম জনক, তার থেকে এসছে ডোবারম্যান থেকে, লুইস ডোবম্যান থেকে ডোবারম্যান। ওকে। তো লুইস ডোবম্যান 1886 সালে প্রথমে জিনটাকে মানে ইন্ট্রোডিউস করে আচ্ছা, সারা জগতের কাছে। তো সে ছিল একজন ট্যাক্স কালেক্টর, পয়সা কড়ি তোলা বা যাকে বলে হচ্ছে আমাদের কথায় খাজনা তোলা, খাজনা তুলে বেড়াতো। তা তার জন্য তার কাছে সবসময় লিকুইড ক্যাশ বা সোনা দানা সবই সবসময় থাকতো। তো সে তার জন্য তার নিজের লাইফের প্রতি একটা ইনসিকিউরিটি ফিল করতে থাকে। সেই জন্য সে ভাবলো যে আমার লাইফটাকে সিকিউর করতে গেলে আমার বডিগার্ড দরকার। বডিগার্ড দরকার মানে সে বডিগার্ড রাখতে গেলে তাকে একটা মানুষের বা কোনো মানুষ, আমরা সাধারণত প্রথমে দেখি মানুষ। এবার মানুষ মানেই হচ্ছে তার মধ্যে মান আর হুঁশ থেকেই মানুষ, তার মধ্যে শুধু মান হুঁশ ছাড়া লোভ আছে, হিংসা আছে, রাগ আছে। তা লোভে পাপ, পাপে মৃত্যু। তো সে যখন দেখলো যে একটা মানুষ যদি রাখি, তাহলে তো আমার যে সোনা দানা বা টাকা পয়সা, কারণ ট্যাক্স কালেক্ট করে বেড়ায়, তা সবসময় লিকুইড মানি থাকে তার কাছে। কোনো রকম তার যাকে সে বডিগার্ড রাখলো তার কাছেই সে মানে হত্যা হতে পারে, মানে মারা যেতে পারে। সে দেখলো যে এমন একটা ব্রিড কিছু আমার সঙ্গে রাখতে হবে যে মানুষের মতন প্রখর হবে, তাদের মতন ইন্টেলিজেন্ট হবে, আর সে তাকে প্রোটেক্ট করার জন্য সে খুব অ্যাগ্রেসিভ ভূমিকা নেবে, মানে ফ্রেন্ডলিও হবে এবং শত্রুপক্ষের কাছে প্রোটেক্টেবল হবে। এক্স্যাক্ট। তো সেই জন্য একটা ডোবারম্যান ব্রিড ও ইন্ট্রোডিউস করে। 6খানা ব্রিড কম্বাইন করে ডোবারম্যানের তৈরি হয়। তার মধ্যে রটহুইলার আছে, গ্রেট ডেন আছে, জার্মান স্পিনচার আছে, গ্রে হাউন্ড আছে, ঠিক আছে। এগুলো মিলে তৈরি হয় ডোবারম্যান। আর তারপরে আস্তে আস্তে আমরা ব্রিড স্ট্যান্ডার্ডটাকে আরও ডেভেলপ করি। তো ডোবারম্যানের আরও ডেভেলপমেন্ট হয়। তো আজকের ডেটে ডোবারম্যান হচ্ছে মোস্ট স্টাইলিস্ট এবং খুব ইন্টেলিজেন্ট ব্রিড। এবং সবচেয়ে বড় কথা, ডোবারম্যানের যদি একবার কেউ বাড়িতে পুষে, তারপর আর অন্য ব্রিড তাকে ভালো লাগবে না। অনেক প্যাশনেবল ব্রিড এটা, এবং অনেক বেশি ইন্টেলিজেন্ট, অনেক বেশি ফেথফুল। ব্ল্যাক অ্যান্ড ট্যান আর রেড অ্যান্ড ট্যান। এছাড়াও ডোবারম্যানের আরও 3টে কালার হয়, হোয়াইট হয়, স্যাভেল কালার হয়, এছাড়া ব্লুইশ কালার হয়। আর ডোবারম্যানের এই লেজ কাটা কান কাটা, এখন লোকে বলে যে লেজ কাটা কান কাটা কেন, লেজ কাটা কান কাটার সম্বন্ধেও একটা গল্প আছে। আচ্ছা, লেজ কাটা এই জন্যই হয় যে দেখুন, এরা হচ্ছে একটা কুকুরের লেজ বা কান হচ্ছে তার হচ্ছে সফট কর্নার, মানে তাকে যদি বস করতে হয় তাদের লেজ বা কান যদি ধরে ফেলেন তাহলে সে বস হয়ে যায়। একদম। তো এটাকে ডেভেলপ করা হয়েছিল প্রথমেই বললাম যে তার বডি গার্ড করার জন্য, মানে সে তার চোখে শত্রুপক্ষে যদি তাকে অ্যাট্রাক্ট করে, তাকে সে তাদের থেকে তাকে প্রোটেক্ট করবে। তো তার উইক পয়েন্টগুলো তাকে যদি থাকে, তাহলে সে প্রোটেক্ট করার আগে সে প্রথমে বশ্যতা স্বীকার করে নেবে। কান কাটা হতো, কারণ কুকুরে দেখবে কান ধরলে, যতই কুকুর লাফালাফি করে, কানটা চেপে ধরলে কুকুর স্থির হয়ে যায়। এই জন্য কানটাকে কাটা হতো আগে, পুরো কানটা তো আগে পুরো লেবেল করে কেটে দেওয়া হতো আগের হিস্ট্রি যদি দেখেন। এখন সেটাকে এখন কসমেটিক সার্জারি করে ডিজাইন করা হয়। লেজ কাটা হতো সেম জিনিস, কেন যখন কুকুর পেছন থেকে অ্যাটাক করে, কোনো একটা কি লেজের বাড়ি খেয়ে কোনো মানে দরজা হোক বা কোনো আসবাবপত্রে আওয়াজ হতে পারে, প্লাস লেজটাকে সে ধরে ফেললে কুকুর সঙ্গে সঙ্গে সে নিস্তেজ হয়ে যেতে পারে। সেই জন্য লেজটাকে ডকিং করা হতো বা কানটাকে ক্রপ করা হতো। এবার দেখো চলে এসছে বাচ্চাগুলোর মা। এর এজ কতদিন? 5 ইয়ার্স। 5 ইয়ার্স। ওকে, দেখো এ ফার্স্ট টাইম মাদার, থার্ড টাইম মাদার। খালি দেখো বোন স্ট্রাকচার দেখো, এখনই অলরেডি স্ট্যাক করে দাঁড়িয়ে গেছে খালি। আচ্ছা, এর মা বাবা সম্পর্কে যদি একটু বলেন। এর বাবা হচ্ছে আপনার ড্যানিয়েল, ঠিক আছে। তা
2017-18 হচ্ছে রিজার্ভ পাপি অফ দ্য ইয়ার অল ইন্ডিয়া ডগশো সিস্টেম। আচ্ছা আর মা ভালো ব্লাড লাইন, বাট শো গ্রাউন্ডে কোনোদিন আসেনি। আচ্ছা মায়ের মানে যদি মায়ের বাবা বলেন, সে হচ্ছে অ্যালেক্স অ্যাভেঞ্জার, সে হচ্ছে ইন্ডিয়ান চ্যাম্পিয়ন। শুধু মায়ের বাবা না, মায়ের মা মানে এর দিদিমা বলুন, এর দাদু বলুন, মানে মায়ের দিক থেকে গ্র্যান্ডফাদার এবং গ্র্যান্ড মাদার দুজনেই শো গ্রাউন্ডে, বাট মাদার শো গ্রাউন্ডে যায়নি। আচ্ছা আর এর যে বাবা, সে নিজের অল ওভার ইন্ডিয়াতে 2017-18 রিজার্ভ পাপি অফ দ্য ইয়ার। ওকে, দেখে নাও আপনার ভিডিওতে আমি আমারটাকে দেখতেও পাবেন। হ্যাঁ, সমস্ত আমি ডিটেলস দিয়েও দেবো, ছবি সমেত। খালি দেখো একদম পরিষ্কার স্ট্যাক করে দাঁড়িয়ে আছে। আচ্ছা, এবারে এর কতগুলো পাপ্পি হয়েছে? 7 পাপি, 7খান। সবগুলোই কি ব্ল্যাক ট্যান? ব্ল্যাক অ্যান্ড ট্যান। ডোবারম্যানের অরিজিনাল যদি কালার বলেন, মেন ব্ল্যাক ট্যানই হয়। তাছাড়া আগে আপনাকে কালারগুলো 4টে বললাম আমি। বাকি লাস্টের দিকে যে কালারগুলো বলেন সেগুলো তো এখানে না, এখানে পাওয়া যায় না। কেন, সব জায়গাতেই পাওয়া। এখানে বলে না, একটা ব্রিডিং এর একটা জন্মাবে, সব কালারই জন্মায়, কম জন্মায়। আচ্ছা কারণ এটা আমাদের আমরা ইন্ডিয়াতে আমরা যে শো মেথড স্টাডি মানে মেনে চলি, সেটা হচ্ছে এফসিআই। এফসিআই এ স্যাভেল কালার বা ব্লু কালার আগে পারমিটেবল ছিল না, বাট এখন পারমিটেবল। আচ্ছা আর এছাড়া আমেরিকাতে বলেন, মানে আমেরিকা বা আর্জেন্টিনা যে কান্ট্রিগুলো আছে, এরা ডিপিসি এর মত মেনে চলে, ওখানে অল কালারই পারমিটেবল। কটা মেল কটা ফিমেল হয়েছে এবারে? 5 মেল, আচ্ছা 2 ফিমেল। 5টা মেল 2টো ফিমেল। ওকে, ঠিক আছে। দেখো খালি বিউটিফুল কোয়ালিটি নিয়ে তো কোনো কোশ্চেনই নেই, একদম শাইন করছে, মানে ফারগুলো পুরো শাইন করছে। আচ্ছা, একটা জিনিস একটু জিজ্ঞেস করবো পবিত্রদা, এই ডোবারম্যান সম্পর্কে অনেকেরই ধারণা যে এ খুব অ্যাগ্রেসিভ হয়। যারা ফার্স্ট টাইম ডগ, আপনি তো আমার বাড়িতে এসেছেন, কোনো জায়গায় অ্যাগ্রেশনটা দেখলেন? না আমি আজ পর্যন্ত দেখিনি, ওই জন্যই জিজ্ঞেস করছি। মানে এখন না, এর আগেও আমি ভিডিও করেছি, সেটাও আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে, লিঙ্ক আই বাটনেও দেওয়া থাকবে। আমি আগেই বললাম যে মানুষের পক্ষে খুব ফ্রেন্ডলি, বাড়ির লোকের করতে। ঠিক আছে, আজকে যে ডোবম্যান যার কথা বললাম, যার থেকে ডোবারম্যান, সে যদি কুকুরটাকে কি সে চেয়েছিল তাকে প্রোটেক্ট করবে অন্য মানুষের থেকে, ঠিক আছে, সে তো তার জায়গায় বাঘ পুষতে পারতো একদম। বা নেকড়ে পুষতে পারতো, তাহলে কি হতো, সে সিকিউরিটি নিজের ক্ষেত্রে তার সিকিউরিটি সংশয় হয়ে যেত। সেই ক্ষেত্রেও সেই জন্যই বললাম, মানে এ বাড়ির লোক বলুন আর তার আপনার বন্ধু বান্ধবের জন্য খুব ফ্রেন্ডলি, আর আপনার শত্রুকের জন্য পুরো যমরাজ। একদম। ওকে, আর একটা জিনিস একটু জানতে চাইবো এই ক্ষেত্রে, যে ফার্স্ট টাইম যারা ডগ ওন করছে তাদের ক্ষেত্রে কি ডোবারম্যান একদম অ্যাপ্রোপ্রিয়েট? এটা ধারণাটা ভুল যে ফার্স্ট টাইম আর সেকেন্ড টাইম বা লাস্ট টাইম। ব্রিড খুবই মানে পশু মধ্যে মানুষের মতন ইমোশন থাকে, ভালোবাসা থাকে, তারাও কাঁদে, তারাও হাসে, বা তারাও আনন্দ করে। আমার মনে ঠিক আছে, তা যাই হোক, তা সেই জন্য বলছি সবকিছু ইমোশন, কারণ কেউ তো আর রোবট নয়। হ্যাঁ, তা আপনি যদি একটা কুকুর বা ডগ ছোটবেলা থেকে নিয়ে আসেন, তা তাকে যেমনভাবে আপনি মেনটেন করবেন তার উপর দিয়ে। আমার বাড়িতে তো সারাক্ষণ কুকুর খোলা থাকে, আমার ছেলে আছে বা অন্যান্য লোকে আছে, ঠিক আছে। আর আমি ডগ শো করি, যখন মাঠে যায়, তাকে যখন তার জাজরা জাজমেন্ট করে, তারা কিন্তু তাকে কোনোদিন বা সে তাকে কোনোদিন দেখেনি। অল ওভার ওয়ার্ল্ড থেকে জাজরা জাজমেন্ট করতে আসে, সাইবেরিয়া হোক, আমেরিকা হোক, জার্মান হোক, ইন্ডিয়ারও থাকে। তা তাকে তো সে বাইট করার কথা। একদম পরিষ্কার। এটা হচ্ছে আপনার আগে কি বললাম প্রথমেই, যে খুব ফ্রেন্ডলি এবং খুব রয়্যাল, এবং সবচেয়ে বড় কথা খুব চার্মিং। আপনার বাড়িতে আপনার বাচ্চা হোক থাক বা যেই থাক, তার সবার সঙ্গে মিলেমিশে থাকবে, ঠিক আছে। এবং খুব চার্মিং আগে কেন বললাম, মানে খুব ছটপটে, মানে সে সবসময় আপনাকে মানে নিজে আপনার পেছনে, যেমন আপনার আলোর সামনে হাঁটলে পেছনে যেমন আপনার ছায়া পড়ে, ঠিক ছায়ার সঙ্গী, এটা আপনার ছায়ার মতো আপনার সবসময় থাকবে। দেখো খালি বিউটিফুল। আচ্ছা, এ শো করেছে? অবশ্যই, এই 18-19-এ শো করেছে। আচ্ছা, এবং তার যদি মানে ছবিও আমি দিয়ে দেবো শোয়ের মাঠে। ওকে, দেখে নাও পরিষ্কার, এও শো করেছে। একদম দেখেই মনে হচ্ছে এর বোন স্ট্রাকচার এবার দেখিয়ে দিচ্ছি। দেখো বোন স্ট্রাকচার দেখো, অ্যাঙ্গুলেশন দেখো, পরিষ্কার স্ট্যাক করে আছে, সান অ্যাসেম্বলিং দেখো, একদম দেখো খালি পরিষ্কার। কানগুলো তো কর্পিং করা আছে অবশ্যই। আচ্ছা, বাচ্চাগুলো কি কান কর্পিং হয়ে গেছে? না না, বাচ্চাগুলো আজকে 43 ডেজ। 43 ডেজ, হ্যাঁ, এখনো সময় হয়নি। ওকে, টেল ক্রপিংটা মনে হয় হয়ে গেছে। টেল টক, হ্যাঁ, ক্রপিং না, টেল ডকিং। হ্যাঁ, টেল ডকিং মানে ওটা আপনার 8 থেকে 9 দিনের মাথায় হয়ে যায়। মাকে দেখানোর পর বাচ্চাগুলো চলে এসেছে। দেখো কতদিন নিয়েছে এগুলোর? 43 ডেজ। 44 ডেজ। দেখো খালি
পরিষ্কার পুরো এটা মেল ফিমেল আছে তো নাকি? হ্যাঁ মেল ফিমেল আছে। দেখো অলরেডি পরিষ্কার ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা এদের এখন ফুড হ্যাবিট কি আছে? ডগ ফুড খায়, চিকেন খায়, এগ খায়। আচ্ছা চিকেন বলতে আমি জিজ্ঞেস করছি এদের কি কাঁচা মিট খাওয়ানো হয় মানে? এটা আপনার উপর নির্ভর করবে। আচ্ছা এর মা খায়? আমি এদের এবং এর মানে একে সব রকম ফিডিংই অ্যাডজাস্ট করানো আছে। আচ্ছা। র ফিডিং বেসিক্যালি আমি আমার বাড়িতে কুকুরকে র ফিডিং করি। আচ্ছা তো আপনি এখন বয়েল ফিডও করতে পারেন। এছাড়া সবচেয়ে ভালো ডগ ফুড, আমি ডগ ফুড খাওয়াই। আচ্ছা র ফিডিং এর সঙ্গে ডগ ফুড হচ্ছে নিউট্রিশন কমপ্লিট ফুড। ওকে। না অনেকেরই ধারণা থাকে যে কাঁচা মাংস খাওয়ানো যায় না। কে বলেছে? মানুষ আর পশুর মধ্যে মানে কুকুর ক্যানাইন গ্রুপ এদের হজম ক্ষমতা অনেক বেশি। আচ্ছা কেন আমরা র ফিডিং করি, এরা আপনার বয়েল ফিড করতে পারি না, সব অ্যাডজাস্ট করানো আছে। আচ্ছা র ফিড করলে এর মধ্যে কিছু মিনারেল থাকে যেটা আপনার ক্র্যাশ হয় না, যেটা আমরা র ফিডিংয়ে পাই। যেমন কিছু জিঙ্ক থাকে, কিছু সালফার থাকে, এগুলো বয়েলে আমরা পেয়ে মানে কিছুটা হলেও নষ্ট হয়, যার জন্য আমরা মেডিসিন ইউজ করি। বাট আপনি র ফিডিং পরিষ্কার, হ্যাঁ র ফিডিং মানে একবার নোংরা নয়, পরিষ্কার হতে হবে। র ফিডিং মানে পয়সা চিকেন দিন বা যাই দিন, সেটাকে নিয়ে এসে ভালো করে ধুয়ে তাকে ডিপ ফ্রিজ করতে হবে 72 ঘন্টা, তারপরে তাকে দিতে হবে। আচ্ছা এবং সাফ সুতরা পরিষ্কার জিনিস যেটা আমরা খাই। চলে এসেছে আবারও 3টে পাপ্পি, লিটারের অনেকগুলো পাপ্পি আছে। আস্তে আস্তে সবগুলোকে দেখানো হচ্ছে। সব 3টেই ব্ল্যাক অ্যান্ড ট্যান। সবগুলোই তো বলেন ব্ল্যাক অ্যান্ড ট্যান হয়েছে? অল ব্ল্যাক অ্যান্ড। ওকে ঠিক আছে। আচ্ছা আপনার কাছে লিভার ট্যান কালারের পাপ্পি মানে অ্যাডাল্ট আছে নাকি? না কোনো অ্যাডাল্ট কুকুর আছে, বাট কোনো সেলের জন্য নেই। আচ্ছা আমার বাড়িরই ব্রিডিং আছে লিভার ট্যান। আচ্ছা আপনার কাছে এখন অ্যাডাল্ট কতগুলো আছে? এর আগে যে 8 মাস আগে যে লিটারটা হয়েছিল, ওটাও ভালো উইনিং ব্লাড লাইন, চ্যাম্পিয়ন ইম্পোর্টেড ব্লাড লাইনের লিটার হয়েছিল। সেটার মাদারটা আপনার ভিডিওতেই দেখলে বুঝতে পারবে সেটা আপনার লিভার ট্যান ছিল। হ্যাঁ লিভার ট্যান ছিল, ওটাই বল। আপনার এখন টোটাল কতগুলো মানে অ্যাডাল্ট আছে আপনার কাছে? ডোবারম্যান অ্যাডাল্ট যদি বলেন, মোটামুটি আমার আছে 6টা। আর একটা তো গোল্ডেন আছে। গোল্ডেন 2টো আছে। হ্যাঁ, এখন একটা দুটো আছে। মানে মাদার আর একটা পাপি রেখেছি। পাপিটা 4 মাস বয়স। ওকে মাদারটারও ভিডিও? হ্যাঁ মাদারটা তো ব্রিডিং হয়েছিল, আপনি Video জানেন। করেছিলেন। ওটা হচ্ছে যে গোল্ডেনটা ইউজ হয়েছিল হুগো, ওটা আপনার গোল্ডেন ডগ অফ দ্য ইয়ার 21-22 ইম্পোর্ট আর্জেন্টিনার কুকুর, 7-8 কান্ট্রি চ্যাম্পিয়ন, গ্র্যান্ড চ্যাম্পিয়ন। দেখে নাও পরিষ্কার এদের কোয়ালিটি গুলো একদম। আচ্ছা এদের তো ফার কোয়ালিটি খুব মানে শর্ট। মেনটেনেন্সের ক্ষেত্রে সবচেয়ে সোজা, কারণ স্মুথ কোডের কুকুর। তা স্মুথ কোডের কুকুর মোল্টিং হলেও অতটা বোঝা যায় না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং খুব শাইনিং থাকে। মেনটেনেন্সে খুব সোজা। আর এদের কি মানে মেডিসিন? ডায়েট চার্ট। হ্যাঁ ডায়েট চার্ট আপনার একটা ডোবারম্যান কুকুরের যদি আপনি ডায়েট করেন, মোটামুটি আপনার 60 থেকে 70 টাকা পার ডে। 60 থেকে 70 টাকা। ওকে। আর মেডিসিন কি চলছে? মেডিসিন বলতে হ্যাঁ মেডিসিন চলার মধ্যে সেটা আপনার বাড়িতে আপনি যেমন আমরা যেমন নিজেরা বুঝে আর খাই, সেরকম ভিটামিন, মিনারেল, ক্যালসিয়াম। আচ্ছা এবার আপনার ফিডিং যদি ঠিকঠাক থাকে, ওটা হালকা সাপোর্ট দিলেও হয়। ওকে। আর একটা বাচ্চা মা ভালো নিউট্রিশন পেলে, বাচ্চা ভালো নিউট্রিশন পেলে বেশি মেডিসিন দরকারও হয় না। নর্মাল লিভার আর ক্যালসিয়াম আর একটা মাল্টিভিটামিন ছাড়া, তাও হিউম্যান ইউজ করি আমি। আচ্ছা ওকে দেখে নাও পরিষ্কার। আমি হিউম্যানই ইউজ করি, একমাত্র ভ্যাকসিনেশন আর কিডনির ওষুধ মানে ডিওয়ার্মিং ছাড়া কোনো ভেটেরিনারি খুব একটা ইউজ করি না। আমি অতটা পছন্দ করি না, কারণ আমাদের ভারতবর্ষে মানুষ মরলেই তার কেস হয় না, তো পশু। একদম ঠিকই কথা বলেছে। এবং খাওয়ানোর থেকে না খাওয়া ভালো। ডিওয়ার্মিং 3খানা হয়ে গেছে, 14 দিনে হয়েছে, 28, 29, 30 হয়ে গেছে, আর থার্ড ডিওয়ার্মিং কালকে হয়েছে। আচ্ছা আর ভ্যাকসিনেশন? ফার্স্ট ভ্যাকসিনেশন ডান, পাপি টিপি তাও হয়ে গেছে 4-5 দিন। ওকে। আপনি কতদিনে বাচ্চাগুলো? অলরেডি বাচ্চার রেডি হয়ে গেছে, বাচ্চা অলরেডি বুক চলছে, 2-3টে বাচ্চা বুক তো হয়েছে। আচ্ছা একটা মানে ওয়েস্ট বেঙ্গলে 2টো বাচ্চা আছে, একটা বাইরে বুক হয়েছে মহারাষ্ট্রে। আচ্ছা আচ্ছা তো প্রতিবারই আপনার বুক হয়, বাইরে থেকেও বুক হয়। ঠিক আছে। তো কি দাম রেখেছেন যদি একটু বলেন? দাম বলতে আপনার উইথ পেপার ভ্যাকসিনেশন 30 থেকে 35,000 টাকা। 30 থেকে 35,000 থেকে শুরু মধ্যে হাইয়েস্ট 35, হ্যাঁ লোয়েস্ট 30। Okay. এবং অ্যাকর্ডিং টু পাপি কোয়ালিটির হিসাবে দাম ভ্যারিয়েশন করে 35 আর 30 এর মধ্যে। হ্যাঁ মানে মেল ফিমেলের উপর ডিপেন্ড করে না, এখানে আমরা কুকুর কোয়ালিটির কুকুরে সেখানে শোর পসপেক্ট তার একটা বডি অ্যানাটমির উপরে নির্ভর করে।
বা এই বয়সে তাকে কিরকম মানে শোয়ের যে এখন মাপি অনেক সময় চেঞ্জ হয়, অনেক সময় না সবসময় চেঞ্জ হয়। একটা এজে একটা কুকুর পুরোপুরিভাবে 100% জাজমেন্ট করতে গেলে 3 বছর সময় লাগে। তার আগে আমরা ছোটোবেলা মোটামুটি 50% বা সেমি অ্যাডাল্টে 60-70-80% অ্যাজামশন করতে পারি সে কুকুরটা কীরকম টার্ন আউট হবে। সেই হিসাবে যদি টার্ন আউটের ধরন দেখে যদি আর শো প্রসপেক্টের যে নর্মসগুলো আছে তার বডি টাইপ, বডি অ্যাঙ্গুলেশন, বডির মাপ, সেই হিসাবে যদি বলেন সেই আপ টু দ্য মার্ক কোয়ালিটি পাবি হিসাবে সেই হিসাবে আমার 1, 2, 3, 4 নাম আর রাখা আছে। এই হিসাবে 30 থেকে 35-এর মধ্যে দাম। ঠিক ঠিক আছে, দেখে নাও পরিষ্কার সবগুলো এখানে আছে, সবগুলো অনেক এখানে কিছু আছে, পিছনে আছে, পিছনে আছে, এই দেখো ঘুরছে। এবার এগুলো একটু পরে এগুলো স্ট্যাক করেও আমি দেখাবো আস্তে আস্তে। দেখো খালি, যদি এখন স্ট্যাকের বয়স হয়নি। না স্ট্যাক হয়ে গেছে, আপনাকে ভিডিও পাঠিয়ে দেবো। আচ্ছা, স্ট্যাক করছে এখনই? বাবা, এই বয়সেই স্ট্যাক এই করছে। যে বললাম ব্লাড লাইন, শুধু ব্লাড লাইনে শুধু বডি দেয় শুধু না, ক্যারেক্টারও দেয়, তার টেম্পারমেন্ট দেয়, ক্যারেক্টার দেয়। এই যে একটু আগে আপনি বললেন না যে বাচ্চা বাড়িতে ফার্স্ট টাইম গভর্নমেন্ট পোষে যাবে কি না, সেটার উপরেও ব্লাড লাইন নির্ভর করে। এবার একটা ভালো ব্লাড লাইন হলে একটা জেন্টেলম্যান যদি মানুষ হয় তাকে দেখলেই বোঝা যায় তার বাবা মার শিক্ষাটা আছে বলেই সে জেন্টেলম্যান। সেমনি পশু পাখির ক্ষেত্রেও তাই। তো একটা ব্লাড লাইন শুধু বডি অ্যানাটমি মেনটেন করে না, তার ক্যারেক্টারও মেনটেন করে। পেপারে অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, তা পেপারের ক্রাইটেরিয়া শুধু শো গ্রাউন্ডে লাগে এটা তো অবশ্যই। পেপারে ব্লাড লাইন নির্ভর করে, মানে একটা পেপারে আপনাকে আমি দেখিয়ে দেবো, পেপারে আপনার 7-8 জেনারেশন তার ব্লাড, মানে তার পেছনে কোন ডগ আছে, কোন ফিমেল আছে, কোন মেল আছে, সেগুলো আপনার আলাদা আলাদাভাবে দেওয়া থাকে। যেমন আমরা কারোর বিয়ে দিতে গেলে তার বংশ পরিচয় নিই, বা কোনো কিছু করতে গেলে তার বংশ পরিচয় নিই, সেই বংশ পরিচয় হচ্ছে সেখানে পেডিকিতে থাকে, যেটা বলে পেডিকি ডেটাবেস। এবং তার মধ্যে একটা মাইক্রোচিপ থাকে যেটা স্ক্রিনের মধ্যে ইনসার্ট করা থাকে, ওটা হার্ড কপি, আর মাইক্রোচিপটা হচ্ছে সফট কপি। সেটা আপনার স্ক্যান করলেই ওখানে সব ডেটাবেসটা পাওয়া যায়। এটা শুধু শো গ্রাউন্ডে শুধু লাগে না, ব্রিডিং করতেও লাগে। ইভেন আপনার এই যে কদিন আগে খুব শোরগোল উঠেছিল, কিছু কিছু কুকুর ব্যান্ড হয়ে যাবে, বাড়ি থেকে তুলে নিয়ে যাবে, আপনার যদি রেজিস্ট্রেশন পেপার যদি থাকে, আপনার মানে রাজ্য সরকার কেন, পৃথিবীর কোনো সরকার আপনার কাছ থেকে, কেন্দ্র সরকার, রাজ্য সরকার বা পৃথিবীর কোনো লোক আপনার কাছ থেকে কুকুর নিতে পারবে না। আপনার একটা পেট আপনি নিয়ে এলেন, 3 বছর 5 বছর 6 বছর পর যদি হঠাৎ করে একটা সার্কুলার জারি হয় যে এই পেট আপনার ব্যান্ড হয়ে যাচ্ছে, আপনার বাড়ি থেকে তুলে নেবে। হ্যাঁ, কদিন আগে মাঝে মাঝে নিয়ে খুব লেখালেখিও হয়েছে, অনেকগুলো ব্রিড হ্যাঁ ব্যান্ড হয়েছে। এবং সেই ব্রিডগুলো না ব্যান্ড হয়নি, সেই ব্রিডগুলো এখনো আছে, যারা রেজিস্ট্রেশন আছে তারাই রাখতে পেরেছে, আর রেজিস্ট্রেশন নেই তাদের কাছ থেকে নিয়ে নিয়েছে। একদম। এটা আপনার ভালো লাগবে, একটা 6 বছর 7 বছর 3 বছর একটা বাচ্চা নিয়ে আসার পরে তার বাড়িতে আপনার বাড়িতে অ্যাডজাস্ট হয়ে গেল, সব কিছু হয়ে যাওয়ার পর আপনার কুকুরটাকে নিয়ে চলে যাচ্ছে সরকার। সব থেকে বড় কথা, বাড়ির এক মেম্বার কাজে লাগে। আপনি যখন একটা ব্রিড করবেন, এই যে একটু আগে বললাম ক্যারেক্টার, বডি অ্যানাটমি, তা আপনার কুকুরটার মধ্যে কি কি জেনারেশন আছে, তার বাবা, তার মা, তার দাদু বা তার গ্র্যান্ডফাদার, গ্রেট গ্র্যান্ডফাদার যদি আপনি না জানেন, তাহলে তো আপনি ব্রিড করতে গেলেও একটু অসুবিধা হবে। কারণ দেখা গেল হচ্ছে বাবা মেয়ে আপনি জানেন না, আপনি যে ডগটার মিটিং করা থাকেন সেটা হচ্ছে তার মেয়ে, তাহলে ইনব্রিডিংয়ের সমস্যা, নানা রকম ইনলাইন ব্রিডিং বা ক্লোজলি লাইন ব্রিডিং হয়ে যাচ্ছে। তার ফলে কী হয়, কুকুরের নানা রকম ডিজিজ ধরা পড়ে। যে অনেক সময় কুকুরের হিপ ডিসপিসিয়া, কুকুরের পেছন পড়ে যাচ্ছে, কুকুরের ডিস্টেম্পার, এগুলো ইনব্রিডিংয়ের ফল। হ্যাঁ, মেনটেন্যান্সটা একটা অবশ্যই আছে। মেনটেন্যান্স এখন মানুষ অনেক বেশি ওয়াকিবল, মেনটেন্যান্স এখন ইন্টারনেট দেখে বা অন্যান্য ডগনারদের দেখে, ওনারদের দেখে মেনটেন্যান্স হয়ে যায়। বাট তার ব্লাড লাইনে যদি কোনো রকম ডিজিজ থাকে সেটা আপনি কী করে করবেন? যেমন আমাদের মানুষের মধ্যে ব্লাড ক্যান্সার, তারপরে এরকম অনেক ডিজিজ আছে যেগুলো জেনেটিক্যালি ইস্যু করে, সেরকম পশু পাখিরও হয়। তখন আপনি ব্রিড করতে গেলে, যদি কোনো দিন ইন ফিউচার ব্রিড করবেন, ঠিক করেন, তখন আপনার পেপারটা লাগে না। এখন পেপারটা থাকলে কী হয়, তা আপনার হেরিডিটি জেনারেশনটা জানতে পারলেন, আপনি যার সঙ্গে মিটিং করাতে আছেন তারও জেনারেশনটা জানতে পারলেন। যেমন আমরা গোত্র ম্যাচ করে আমরা যেমন বিয়ে দিই, গোত্র ম্যাচ করে দিয়ে বিয়ের কারণও একটা সায়েন্টিফিক রুলস আছে, যাতে ইনব্রিড যাতে না হয়। ইনব্রিড হলে কিছু কিছু জায়গায় বেশিরভাগ ক্ষেত্রে আপনার জেনেটিক্যাল ডিজিজের সম্মুখীন হই। এদের ক্ষেত্রে সেম কেস, এদের ক্ষেত্রে না, অল ওভার অ্যানিমেলের ক্ষেত্রেই তাই। আপনি শুধু যদি একটু ভালো দেখবেন, হয়তো আপনি তো এই ইন্টারনেট নিয়েই আপনার কালচার দেখবেন, ইন্ডিয়াতেও হয়ে আরম্ভ হয়ে গেছে। গরুর উপরেও এখন ব্লাড লাইন হয়। গরু যখন বড় বড় যখন গরু আসে বা যা হর্স, তার উপরেও দেখবেন ব্লাড লাইনে পেপার থাকে। ইভেন পাখিদেরও ব্লাড লাইন পেপার। হ্যাঁ অবশ্যই। কেন দেয়? ব্রিডটাকে ডেভেলপ করার জন্য, আর তার মাইনাস বা তার ডিজিজগুলোকে কম করবার জন্য।
এবার দেখো পপি অলরেডি স্ট্যাক করে গেছে, যদিও এই বয়সে স্ট্যাক করা আমার চোখে দেখা প্রথম, মানে অনেকই কম বয়স এখনো স্ট্যাক করা, তাও বয়স হয়নি। কত ওই যে বললাম ব্লাড লাইনে মোটামুটি 30 দিন থেকে 32 দিন থেকে স্ট্যাক, মানে 10-12 দিন হয়ে গেল স্ট্যাক। আচ্ছা মেল না ফিমেল আছে? এটা মেল আছে। এটা মেল আছে। দেখো পরিষ্কার, আগে প্রথমে বোন স্ট্রাকচারটা দেখিয়ে দিই। এই যে মানে ব্লাড লাইন সত্যি কথা বলে, একদম দেখায় বোঝা যাচ্ছে। টেলটা দেখো পরিষ্কার ক্রপিং হয়ে গেছে একদম। এই দেখো বোন স্ট্রাকচার দেখিয়ে দিচ্ছি, দেখো খালি কোয়ালিটি দেখো পরিষ্কার। আচ্ছা এর ভ্যাকসিনেশন প্রসেস সম্পর্কে আমি একটু জানতে চাই। ভ্যাকসিনেশন করতে আপনার মেন ফার্স্ট ভ্যাকসিন হয়ে গেছে, এরপরে 3 মাসের মধ্যে মানে 90 ডেজের মধ্যে আরেকটা ভ্যাকসিন হবে। আচ্ছা তারপরে আপনার 6 মাসের পরে আপনার আরেকটা ভ্যাকসিন যেটা হচ্ছে র্যাবিস। তারপরে এই যে 2 মাস মানে সেকেন্ড মানে একটা তো ভ্যাকসিন হয়ে গেছে, 90 ডেজের মধ্যে একটা ভ্যাকসিন হবে। হ্যাঁ সেই ভ্যাকসিনটা ডেটের পর থেকে 1 বছর কাউন্ট হবে। আচ্ছা আর আপনার র্যাবিসটা আপনার 6 মাসের পর। 6 মাসের পর। আর ওই প্রথম ইয়ার, তারপর থেকে এখন তো র্যাবিস সমেত ডিএইচপিপিআইএল বেরিয়ে গেছে, কিন্তু ফার্স্ট টাইম আপনার র্যাবিসটাকে আলাদাই দিতে হবে, ডিএইচপিপিআইএল এর সঙ্গে না। ওকে, মানে ফার্স্ট ইয়ার বলছেন র্যাবিসটা আলাদা, ডিপিএস হ্যাঁ, যেমন আগের প্রসেস ছিল। হ্যাঁ ওকে। আর পরের বছর থেকে তো মনে হয় পরের থেকে একটাই হবে, সেটা ডিএইচপিপিআইএল, মানে ওর মধ্যেই র্যাবিস থাকবে। আচ্ছা আচ্ছা ওকে ঠিক। কারণ এদের 6 মাসের আগে মানে দাঁত ওঠে না, 3-4 মাস পর থেকে দাঁত উঠতে থাকে, মানে দুধের দাঁত পড়ে নতুন দাঁত। মেলের পর দেখো ফিমেলটাও চলে এসেছে, আর ফিমেলটা অলরেডি স্ট্যাক করে গেছে। বেসিক্যালি এমনি দেখে কেউ বলতেই পারবে না কোনটা মেল কোনটা ফিমেল, একদম পুরো চকচক করছে ব্ল্যাক কালারটা। এখন এটা পরিষ্কার প্রপার স্ট্যাক হয়ে গেছে, মেলই বলো ফিমেলই বলো, বিউটিফুল। ওকে, এর এজটা আরেকবার আপনাকে বলে দিন। 45 ডেজ। দেখো আচ্ছা, এই ট্যান কালারগুলো তো আরো ডার্ক হবে নিশ্চয়ই? হ্যাঁ, যত দিন এটা মোল্টিং হয়ে যাবে মায়ের পেটের লোম, এটা 4 মাসের মধ্যে এটা নতুন লোম উঠবে, তখন আরো বেশি রিচ হবে, আরো বেশি ইয়ে হবে, কালার আরো বেশি গ্লেজি হবে। ওকে, আরেকটা জিনিস একটু জানতে চাইবো, এই যে লোকে পাপ্পিদের মোটামুটি মানে কেজে ঢুকিয়ে রাখে, বা এমনি আপনি তো সমস্ত বেশিরভাগই ছেড়ে রাখেন। ছাড়া থাকে, কেজেও থাকে। তো কারণ আমরা যখন শো করতে যাই অনেক দূর ট্রাভেল করি, সেই জন্য আমরা কেজেও কিছুক্ষণ মানে থাকতে হয়, সেই জন্য ছোটোবেলা থেকে আমরা কেজেও রাখি, বাড়িতে ছাড়াও রাখি। ধরো দুপুরবেলা কেজে থাকলো, সকাল থেকে ছাড়া, এবার বিকেল আবার ছেড়ে দিলাম, আবার রাত্রেবেলা এখন আমরা শুতে যাই তখন আবার কেজিং করে দিই। আচ্ছা, এই ডগ মানে যারা নিচ্ছে, আপনাদের ব্যাপারটা আলাদা, যারা নিচ্ছে তারা মনে করুন সে তার মতন ভাবে সে যদি বাড়িতে ছাড়া রাখবে, কারণ কেজিং এর প্রসেসটা হচ্ছে যেমন ট্রাভেলিং এর জন্য, বাড়িতে তারা যদি বাড়িতে পড়ে তাহলে তো ট্রাভেলিং এর ব্যাপার নেই না। তো এই ছিল আজকের ভিডিও। দেখো এখনো রীতিমতো সবসময় প্রায় স্ট্যাক করেই দাঁড়িয়ে আছে। ওকে, আমি আরেকবার এখানকার অ্যাড্রেসটা জানতে চাইবো। এখানে অ্যাড্রেস হচ্ছে চিনসুরা, হুগলি। আচ্ছা, আগের লোকেশন আমি বলেই দিয়েছি। এছাড়া আপনার আসতে গেলে হাওড়া বর্ধমান দিকে আপনার ব্যান্ডেল লোকাল, কাটোয়া লোকাল, মেমারি লোকাল, বর্ধমান লোকাল যাই ধরবেন, ব্যান্ডেল আগে স্টেশন হুগলি, ওখান থেকে অটো বা টোটো কেপিএস মল বললেই হবে। আর যদি শিয়ালদা দিক থেকে আছে, নৈহাটি থেকে ফেরি পার হয়ে চুচুড়া, আর অটো বা টোটো কেপিএস মল। ঠিক আছে, ল্যান্ডমার্ক কেপিএস মল। আচ্ছা, ল্যান্ডমার্ক কেপিএস মল, এই জাস্ট বলতেই যাচ্ছিলাম এটাই, কেপিএস মল ল্যান্ডমার্ক। আমি ওইভাবেই বলে এসেছি। আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একবার জানতে চাইবো। কন্ট্যাক্ট নাম্বার 7003805808, হোয়াটসঅ্যাপ নাম্বার 9088516796। আচ্ছা, আর আপনার ডেলিভারি কি অ্যাভেলেবেল আছে? তো আপনার 60 কিলোমিটার মধ্যে মোটামুটি ডেলিভারি হয়ে যাবে। আচ্ছা, আর দ্বিতীয় হচ্ছে 60 কিলোমিটার বাইরে হলে সেটা আপনার পেবেল। আচ্ছা, অল ওভার ইন্ডিয়া? অল ওভার ইন্ডিয়া। পেলেন মাত্র 30,000 টাকা থেকে পাপি স্টার্টিং হচ্ছে উইথ ভ্যাকসিনেশন এন্ড পেপার। আর পাপিজের কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, প্রদীপ্ত দা সব রকম ডিটেলস আপনাদের সাথে শেয়ার করলো। তাও যদি কোনো প্রশ্ন থেকে থাকে মানে কমেন্টসে জিজ্ঞাসা করুন, প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার কিন্তু আমরা দেবো। তাছাড়া সব রকম ডিটেলস আমরা রেসিপশন বক্সে শেয়ার করে ফেলেছি, একবার চেক আউট করে নেবেন। আর পুরোনো ভিডিও দেখতে হলে একটু আই বাটনে ক্লিক করে চটপট দেখে ফেলুন। আর চ্যানেলে যদি নতুন হন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, কারণ এরকম কিউট কিউট পাপিজের ভিডিও আমরা কিন্তু বারবার আনতে থাকি। আর তাছাড়াও সব রকম ডিটেলস আপনাদের সাথে শেয়ার করতে থাকি। তো চলুন, টাটা, বাই বাই, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, সঙ্গে থাকবেন।